আচ্ছা, তোমার কাজ কত দূর অবধি হয়েছে সেটা একটু বলো। স্যার থিসিস লেখাটা হ্যাঁ। স্যার 34 পাতা অব্দি লিখেছি স্যার। 34 পাতা তুমি মানে কি লিখেছো সেটা স্যার, দেখাও। আচ্ছা স্যার, আমাকে স্ক্রিন শেয়ার শেয়ার করছি। করো, আমি এই শেয়ারটা এটা ইয়ে করছি। হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা তো তুমি কি করেছো দেখাও। আচ্ছা স্যার। স্যার হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং এখন। ডিসেবল দেখাচ্ছে। হ্যাঁ স্যার। এইবার দেখো। স্যার দেখা যাচ্ছে? স্যার হ্যালো। হ্যাঁ, না, তোমারটা দেখা যাচ্ছে না, দাঁড়াও। আমারটা আমি স্ক্রিন স্টপ শেয়ার, আচ্ছা স্টপ শেয়ার করেছি, এইবার তুমি দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন? এখনো খোলেনি। তাহলে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি সেটা থেকে আচ্ছা স্যার, আমি হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি। পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপে। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। স্যার পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, একটু দেখুন। আচ্ছা, পেয়েছি, আমি খুললাম। ঠিক আছে স্যার। টেবিল গুলো ফাঁকা রেখেছো কেন? 5, 6, 7, 8, 16 স্যার এগুলো। ফাঁকা রাখা ওটা পরে ফিল করব বলে, মানে ফিল করে দেবো এইখানে স্যার ওটা। তুমি এই যে 1.3 এর পরে ইন্ডিয়ান রেলওয়েজ ওভার ক্রাউডেড বলে হ্যাঁ। লিখেছো। ঠিক হ্যাঁ। আছে, দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, শেয়ার করছি। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। এই যে দেখতে পাচ্ছ তো। হ্যাঁ স্যার, পাচ্ছি। এই যে দেখো, তুমি একটা জিনিস, তোমার কোথায় কোথায় ভুল হয়েছে বলছি। প্রথম আচ্ছা কথা স্যার, হচ্ছে এক মিনিট যে, স্যার। স্যার আমি ডায়েরিটা নিয়ে আসছি স্যার, একটু। হ্যাঁ, ডায়েরিটা নিয়ে আসো।
হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আমি এই ভিডিওটা রেকর্ড করছি, এটা পরে আমি ইউটিউবে দিয়ে দেব, তারপর তুমি আচ্ছা স্যার, ওখান থেকেও দেখতে পাবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। তো প্রথম কথা হচ্ছে যে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন এইভাবে লেখে না। তোমার আচ্ছা। এখানে চ্যাপ্টার 1 মানে এখানে হ্যাঁ। কোলন দিয়ে ইন্ট্রোডাকশন লেখা থাকবে, ঠিক আছে? বা আচ্ছা। তুমি দেখবে যে আমার থিসিসে, আমার যে পিএইচডি থিসিসটা আছে হ্যাঁ সেইখানে কি স্টাইলে লেখা আছে সেই স্টাইলে লিখবে, স্যার, ঠিক আছে? এটা এক নম্বর চেষ্টা কথা। করবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে তুমি বিভিন্ন জায়গায় আন্ডারলাইন করেছো, এই যে হ্যাঁ আন্ডারলাইন করেছো এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়েতে আন্ডারলাইন করেছো, এইসব আন্ডারলাইন গুলো হয় না রিপোর্ট স্যার, কোনো রাইটিং এ। জায়গায় আন্ডারলাইন করা যাবে না? কোনো জায়গায় আন্ডারলাইন এরকম হয় না, করতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে। সেইগুলো মাথায় রাখবে। ঠিক আচ্ছা, আছে। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে এই লেখাগুলো এগুলো জাস্টিফাই করা হয়নি, মানে এগুলো সব সমান হয়নি। এই যে এইটা আমি এরকম করলাম, জাস্টিফাই হয়ে গেল, ঠিক আছে? বুঝতে স্যার, পারলে? জাস্টিফাই বলতে স্যার আর না বুঝতে পারলাম না। না, এই দেখো, ধরো এই লেখাটা এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, তো হ্যাঁ এখানে একটা লাইন শেষ হয়েছে, একটা হ্যাঁ, লাইন তার আগে, একটা এখানে লাইন হ্যাঁ পরে। হ্যাঁ এবার আমি এই পুরো হ্যাঁ প্যারাগ্রাফটা ধরে যদি আমি এইখানে প্যারাগ্রাফ জাস্টিফাই বলে একটা অপশন আছে, দেখো এটা হ্যাঁ স্যার, হোমের হ্যাঁ মধ্যে দেখতে। পাবে, এইটা যদি ক্লিক হ্যাঁ করি তাহলে পুরো হ্যাঁ লেখাটা সমান সমান হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? পুরোটা এরকম সমান করতে হবে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার এখানে এই যে তুমি একটা প্যারাগ্রাফ লিখেছো, তারপর আর একটা প্যারাগ্রাফ শুরু করেছো, এইটা হ্যাঁ কিন্তু এখানে মানে এক একটা প্যারাগ্রাফের পর একটুখানি গ্যাপ হয়, সেই গ্যাপটা তুমি এমনি লাইনের মাধ্যমে দিতে পারো, অথবা এই যে এই অপশনটা অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা করলেও গ্যাপ হয়ে যায়, ঠিক আছে? আর এইগুলো স্যার, সব ওটা হোম সেকশনে পাবো তো? অবস্থায়, হ্যাঁ, আচ্ছা। এগুলো সব এরকম করে তুলে দেবে এই জিনিসগুলো, ঠিক আছে? ঠিক আছে। আর এখানে তুমি স্পেসিংটা যে রাখবে, ঠিক আছে, দুটো হ্যাঁ লাইনের হ্যাঁ মাঝখানে তোমার কিন্তু কোনো স্পেস নেই। এই যে পুরো হ্যাঁ এই ফন্টটা, এটা হবে হ্যাঁ টাইমস নিউ রোমান 12-এ, এটা ঠিকই আছে দেখছি। আর হ্যাঁ এই যে এইগুলোর স্পেসিং হবে 1.5 স্পেসিং হবে, এবং প্রতিটা প্যারাগ্রাফের শেষে, এইখানে প্রতিটা প্যারাগ্রাফের শেষে কিন্তু এখানে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ করবে, তাহলে প্যারাগ্রাফটা তৈরি হবে, ঠিক আছে? স্যার, প্রতিটা 1.5 স্পেসেই হবে তাহলে? হ্যাঁ, এমনি লাইনগুলো প্রতিটা লাইনের মাঝখানে স্পেস 1.5 হবে, আর হ্যাঁ হ্যাঁ প্রতিটা প্যারাগ্রাফের মাঝখানে তখন 1.5 তো থাকবেই, প্লাস এই হ্যাঁ অ্যাড স্পেস আফটার বিফোর প্যারাগ্রাফ ওইটা আফটার প্যারাগ্রাফ। আচ্ছা। করবে, ঠিক আছে? ঠিক তা আছে। দেখবে তুমি আমার যে পিএইচডি থিসিসটা আছে সেখানে দেখবে কিরকম সুন্দর করে লেখা রয়েছে, প্রত্যেকটা সব আচ্ছা। লাইনগুলোর কিরকম গ্যাপ আছে, তারপর আর একটা প্যারাগ্রাফে সেখানে গ্যাপ রয়েছে, ঠিক আছে? তুমি এই যে এত ঠাসিয়ে লিখেছো, এর ফলে কি হচ্ছে, হ্যাঁ তোমার পাতার সংখ্যা অনেক কমে গেছে, ঠিক আছে? হুম, পেজ নাম্বার কিন্তু বাড়াতে হবে, সেই জন্য হুম, স্পেসিংটাও 1.5 রাখতে হবে, 1.5-এর বেশি রাখবে না, 2 স্পেসিং করার দরকার নেই, 1.5 করলেই হবে, ঠিক ঠিক আছে। আছে? আচ্ছা, হুম, তারপর হচ্ছে গিয়ে তোমার এখানে আমি দেখতে পাচ্ছি যেটা, যে এই যে ধরো অপারেশনাল ডিফিকাল্টিস এগুলো লিখছো, এইগুলো হুম, মানে খুব বোল্ড। এইগুলোর কোনো নাম্বার নেই। ধরো ক্যাপাসিটি অফ ট্র্যাকস অ্যান্ড স্টেশন, প্রথমে ইনফ্রাস্ট্রাকচার হুম, রিস্ট্রেন্স, দুই আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার, এবার হঠাৎ হুম, করে দুম করে একটা অপারেশনাল ডিফিকাল্টি শুরু হয়ে গেছে। মানে তুমি যখন একটা প্যারাগ্রাফ তুমি একটা লিখছো, কিছু লেখা হচ্ছে, তখন সেখানে তো সেটার একটা তো প্রথমে একটা হেডিং থাকবে, তারপর সেখানে প্যারাগ্রাফের মধ্যে সেটার 1.1, 1.2, 1.3 এরকম করে লেখা হবে, হ্যাঁ, এবং হুম, সেটার মধ্যে সেই লেখাগুলোর মধ্যে একটা সিকোয়েন্স থাকবে, মানে একটার সাথে আর একটা লিঙ্ক থাকবে, কিন্তু তোমার হুম, এখানে সেরকম কিছুই দেখা যাচ্ছে না, তুমি জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিয়েছো। আচ্ছা, এইখানে আর একটা জিনিস বলে রাখি, আমি জানি না যে এটা তুমি কপি পেস্ট করে বসিয়েছো, কোনো চেঞ্জ করেছো কিনা, কিন্তু চেঞ্জ না করলে প্লেজিয়ারিজম কিন্তু উইদিন 10% রাখতে হবে, প্লেজিয়ারিজম টেন হ্যাঁ পার্সেন্টের বেশি হলে তোমার থিসিসটা মানে
আবার ব্যাক রিটার্ন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে যে সামারি অফ রেলওয়ে ট্রান্সপোর্ট, সামারি কিছু দেওয়ার এখানে দরকার নেই। তুমি ইন্ট্রোডাকশনের মধ্যে আবার সামারি আসে নাকি? তুমি লাস্টে কনক্লুশনে কিছু একটা লিখবে, সামারি কোথাও এখানে হবে না, ঠিক আছে। তুমি আমার লেখাগুলো দেখবে, থিসিসটা তুমি একবারও খুলেও দেখোনি, এরকম ভাবে থিসিস, আমার থিসিস লেখা আছে, থিসিসটা খুলে দেখবে যে সেখানে 1.1 1.2 একটা পেপার কি করে লেখা থাকে, একটা পেপারকে খুলে দেখো। কারণ তোমার এই অবস্থায় এখন যা দেখতে পাচ্ছি আমি, তাতে কিন্তু এই থিসিসটা, মানে এই পেপারের লেখা তুমি যেটা লিখেছো সেইটা একসেপ্টেবল নয়। এই যে তুমি এখানে চ্যাপ্টার 2 লিটারেচার রিভিউ লিখেছো, এটা আবার আলাদা স্টাইলের হয়েছে। এবার তুমি এখানে হোয়াট ইজ লিটারেচার রিভিউ এরকম ভাবে কিন্তু কেউ লেখে না। তুমি কিন্তু এখানে থিসিসে কখনো হোয়াট ইজ লিটারেচার রিভিউ লেখার কোনো ব্যাপার নেই। তুমি লিটারেচার রিভিউ এর মধ্যে দেখো, প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপর সেখানে 2.2 হাউ, এটা নয় হাউ টু পারফর্ম এ লিটারেচার রিভিউ, তুমি কিভাবে লিটারেচার রিভিউ করবে সেইটা এখানে লিখতে হবে না। তুমি এখানে যেটা লিখেছো যে ইন জেনারেল কিভাবে লিটারেচার রিভিউ করা হয় সেইটা লিখেছো, সেইটা লেখার এখানে কোনো প্রয়োজনই নেই। তুমি এটা রিসার্চ মেথোডোলজির কিছু করছো না। তুমি লিটারেচার রিভিউতে লিখবে যে লিটারেচার রিভিউ তুমি কি কি করেছো, রিসার্চাররা কি 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 আগে কাজ করেছে, এবং সেখানে রিসার্চ গ্যাপ কি, এইভাবে লিটারেচার রিভিউ লিখতে হবে। তোমার এটা এই এখন তোমার যে স্টেজে আছে, তোমার এই বছর আমার মনে হচ্ছে না যে তুমি থিসিস এটা সাবমিট করতে পারবে বা তোমার এই বছরে কাজ হবে। তুমি কিন্তু পরের বছর যাতে সাবমিট করতে পারো সেইভাবে এটাকে প্রিপেয়ার করো, নাহলে পরের বছরে সাবমিট করতে পারবে না। তারপরে এখানে রিসার্চ গ্যাপ অ্যান্ড অবজেক্টিভস, এখানে হ্যাঁ এটা মোটামুটি লিখেছো, এটা মোটামুটি লিখেছো, কিন্তু এখানেও এই যে 3.3 ইন ইন্ডিয়ান কন্টেক্সট, শুধু এটা এরকম ভাবে এত বড় হেডিং হয় না কখনো, তুমি একটা পুরো গোটা লাইনকে হেডিং বানিয়ে দিয়েছো। তুমি, আমি স্যার বারবার বলছি যে যতগুলো তুমি, অবজেক্টিভ ছিল অবজেক্টিভ না প্রতিটা না, ধরে তুমি ধরে আর কি তুমি একটা হেডিং, তুমি 3.3 একটা ধরো লিখছো, ঠিক আছে, সেটার তো একটা হেডিং হয় যে 3.3, 3 নম্বর চ্যাপ্টার আছে, সেই 3 নম্বর চ্যাপ্টারে একটা 3.3, ধরো তুমি একটা মেথোডোলজি লিখছো অ্যানোভা, ঠিক আছে, সেই অ্যানোভাটা সম্পর্কে তুমি লিখলে, সেসব কিছু এখানে লেখা নেই। বা তুমি এখানে ধরো লিখলে যে ইন্ডিকেটার্স, ডিফারেন্ট ইন্ডিকেটার্স বা ডিসকাশন অন ডিফারেন্ট ইন্ডিকেটার্স, এটা একটা হেডিং সাব হেড টপিক হতে পারে। কিন্তু তুমি ইন ইন্ডিয়ান কন্টেক্সট দো ডিমান্ড এস্টিমেশন has been forecasted by different researchers, however demands are not expressed in terms of relevant predictors, এটা তো রিসার্চ গ্যাপ। সেইটা তুমি এখানে কেন লিখবে আমি জানি না, এখানে কেন লিখেছো। আর এখানটা এটা তো একটা 3.3 দিয়ে একটা তোমার সাব হেডিং হবে, সেটা সাব হেডিং কোথাও নেই। এই অবস্থায় তোমার এইটুকুনি কাজ করেছো, মানে বেসিক্যালি কিছুই কাজ হয়নি। তো তোমার এক্ষেত্রে কিন্তু তোমার এখনো কিছু দাঁড়ায়নি জিনিসটা, ঠিক আছে, তোমার কিছুই লেখা হয়নি। তোমার পুরো এই যে তুমি এখানে লিখেছো 1.1 ইন্ট্রোডাকশন, এইগুলো ঠিক আছে, 1.2 তে তুমি হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়ে লিখেছো, এটা ঠিক আছে, কিন্তু তোমার কোনো সিমিলারিটি, ধরো 1.1 ইন্ট্রোডাকশন, এরপরে কোলন হয় না, এখানে কোলন থাকবে না। তারপরে 1.2 যেটা লিখেছো সেটা হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়ে, সেখানে তুমি এখানে এটা ইন্ট্রোডাকশন লিখেছো, এটা প্রথম লেটারটা বড় তারপর এটা স্মল, ঠিক আছে, তারপর আবার হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়ে, এটা তুমি দুম করে এরকম হয়ে গেল কেন, এটা তো হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়ে, এটা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড হবে, হবে এই হবে হিস্ট্রি অফ, এটা ওটা স্মল হবে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়ে, এই তো এরকম ভাবে তো লিখবে, ঠিক আছে। আবার এখানে প্রি ইন্ডিপেন্ডেন্স, এটা আবার ক্যালি ক্যালিব্রিতে হয়ে গেছে, এটা আবার টাইমস নিউ রোমানে নেই, ঠিক আছে। তো এরকম ভাবে প্রচুর ভুল হচ্ছে, ভুল আছে। তুমি একটা একটা চ্যাপ্টার ধরে এই সমস্ত লেখা শেষ করার চেষ্টা করো, কারণ তোমার এখনো কিন্তু কিছুই কাজ, কিছুই হয়নি আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই যে তুমি এইখানে লিটারেচার রিভিউ লিখেছো, এইখানে লিটারেচার রিভিউ তোমাকে কে লিখতে বলেছে, তুমি এইখানে ফরম্যাট অফ লিটারেচার, এই সব কিছু হবে না, ফরম্যাট অফ লিটারেচার রিভিউ তুমি এই এরকম ভাবে লেখে না, ফরম্যাট অফ লিটারেচার রিভিউ। তুমি, আমি তোমাকে
ওই তোমার ওই ছেলেটা, ওই যে কি বল, তোমার সাথে আর একজন যে রয়েছে অভিরূপ, ওইরূপ। অভিরূপের আমি ইন্ট্রোডাকশন লিখেছি, লিটারেচার রিভিউ লিখেছি, ঠিক আছে? হুম, ওই দুটো ফাইল তোমাকে পাঠাচ্ছি, তুমি দেখো যে কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, কিভাবে লিটারেচার রিভিউ লিখতে হয়, সেইভাবে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখন এখানে আহ, তোমার এখানে আহ, আমি একবার দাঁড়াও দেখে নি, আমি একবার যে ওর লেখাটা আছে কিনা, তাহলে ওর লেখাটা কিভাবে লিখেছি সেটা একবার দেখিয়ে দিতাম। ঠিক আছে। দাঁড়াও। তুমি তো এখন তোমার কোনো মানে চাপের কিছু ব্যাপার নেই, তুমি তো এখন চাকরি পেয়েই গেছো। তুমি তোমার না না স্যার, হয় চাপের। আরেকটু 6 মাস ধরে আরেকটু এক্সটেনশন করে নিয়ে, 1 বছর এক্সটেনশন করে ভালো করে থিসিসটা লেখো, তাহলেই তো হয়, আচ্ছা। আর কিছু ব্যাপার তো হ্যাঁ নেই। তুমি তো চাকরি পেয়ে গেছো, কাজে আর তোমার কোনো অসুবিধা নেই। এ দেখো কিভাবে, আর একটা পাতায়, আর একটা ব্যাপার বলি, তুমি হ্যাঁ স্যার। একটা এট এ স্ট্রেচ সবকিছু লিখবে না, আলাদা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা করে ওয়ার্ড ফাইল বানাও, পরে সেই ওয়ার্ড মানে এই। ফাইলগুলোকে সব মার্চ করবে, ঠিক আছে? আচ্ছা প্রথমে আচ্ছা। ধরো 1 নম্বরে কিছু ফ্রন্ট পেজেস থাকবে, সেটা একটা হ্যাঁ ফাইল হবে। হ্যাঁ তারপরে ইন্ট্রোডাকশন থাকবে, সেটা আবার আর একটা ফাইল হবে, ঠিক আছে? তোমাকে হ্যাঁ। দেখাচ্ছি জিনিসটা কিরকম, ধরো এ দেখো, ঠিক আছে, এ দেখো, তুমি দেখো এই যে টু ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ হ্যাঁ, সব আলাদা আলাদা, 1 নম্বরটা নেই, 1 নম্বরটা হচ্ছে ফ্রন্ট পেজেস, ঠিক আছে? 4 নম্বর রিসার্চ মেথোডোলজি, এরকম করে লিখে সবগুলোকে পিডিএফ এ কনভার্ট করে সেগুলো মার্চ করবে, তা না হলে আচ্ছা। তোমার সব লেখাগুলো একটা এদিক হয়ে যাবে আর একটা ওদিক হয়ে যাবে, এরকম হবে, ঠিক আছে? তো এবার তুমি, এবার তোমাকে দেখাচ্ছি যে তুমি কি জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে লিখতে হবে, সেটা তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, দেখো ইন্ট্রোডাকশন, ঠিক আছে? হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো লেখা রয়েছে 1.1 ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। দেখো একটা প্যারাগ্রাফ, আবার একটা প্যারাগ্রাফ, আবার একটা প্যারাগ্রাফ, আবার একটা প্যারাগ্রাফ, এরকম করে কতগুলো প্যারাগ্রাফ। তারপর 1.2 চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান এডুকেশন, দেখো সমস্ত প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ লেখা হয়েছে। তারপর 1.3 ন্যাশনাল এডুকেশন পলিসি, সব প্যারাগ্রাফ গুলো লেখা হলো। তারপর 1.4 ইন্ডিয়ান এডুকেশন বাজেট, সেইটা লেখা হলো, শুধু এইখানে ইয়ে করা হয়েছে। তারপর দেখো 1.5 ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট এডুকেশন, সেটা নিয়ে লেখা হয়েছে। তারপর 1.6 ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর করে প্যারাগ্রাফ লেখা হয়েছে, ঠিক আছে? এইবার এই হ্যাঁ, 1 নম্বর চ্যাপ্টার শেষ হলো, তোমার কিন্তু এইভাবে কিছুই নেই করা। তুমি এবং দেখো প্রত্যেকটা লাইনের মধ্যে 1.5 গ্যাপিংস আছে, একটা প্যারাগ্রাফ শেষ হওয়ার পর প্যারাগ্রাফের যে গ্যাপটা সেটাও দেয়া হয়েছে, এবং প্রত্যেকটা 1.3 1.4 এবং প্রত্যেকটা একই স্টাইলে লেখা হয়েছে, টাইমস নিউ রোমান 12 করে, এইটা শুধু বোল্ড করা হয়েছে, এবং সেখানে তোমার যেটা এখানে ই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, সেই অপশনটাকে চুজ করা হয়েছে। হ্যাঁ, এবার আমি এটাকে বন্ধ করছি। এবার তোমাকে হ্যাঁ, দেখাচ্ছি যে তোমার ধরো লিটারেচার রিভিউ, দেখো, দেখো লিটারেচার রিভিউ, দেখো প্রথমে 2.2.1 ইন্ট্রোডাকশন, একটু জাস্ট লিটারেচার রিভিউ কি করে, সার্চ করে, সেটা নিয়ে লেখা হলো। তারপরে 2.2 লিটারেচার ফোকাসিং অন চ্যালেঞ্জেস অফ ম্যানেজমেন্ট এডুকেশন ইন ইন্ডিয়া, এখানে কে কি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছে সেগুলো লেখা রয়েছে। তারপর 2.3 লিটারেচার ফোকাসিং অন প্রেডিক্টরস অফ ম্যানেজমেন্ট এডুকেশন,
কি প্রেডিক্টর গুলো কি কি রয়েছে সেইটা নিয়ে কোন রিসার্চার কি বলেছে সেইটা লেখা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে 2.4 লিটারেচার ফোকাসিং অন আউটকামস অফ ম্যানেজমেন্ট এডুকেশন। ম্যানেজমেন্ট এডুকেশনের আউটকাম কি সেই নিয়ে কোন রিসার্চার কি বলেছে সেইটা নিয়ে লেখা হয়েছে। তারপর 2.5 এ লিটারেচার গ্যাপ অ্যান্ড রিসার্চ স্কোপ নিয়ে বলা হয়েছে, দিয়ে এই লিটারেচার রিভিউ চ্যাপ্টার সেটা শেষ হলো। এইভাবে কিন্তু তোমাকে পুরো থিসিসটাকে দাঁড় করাতে হবে। স্যার বলি লিটারেচার রিভিউতে তাহলে কি কি লিখবো আর কি, ওটা একটা। আমি লিটারেচার রিভিউতে তুমি কি কি পয়েন্ট লিখবে সেটা আগে তুমি একটা ড্রাফট করো, যে কি কি পয়েন্ট তুমি আচ্ছা। লিখবে। ঠিক আছে, তুমি তো প্রজেক্ট ওয়ার্কটা করেছো, কাজে তুমি তো জানো হ্যাঁ। যে কি কি লিখতে হবে এবং অনেকটা হ্যাঁ। লিখেওছো। কাজে হ্যাঁ। সেইগুলো তুমি দেখো যে ও কিরকম ভাবে লিখেছে। ঠিক আছে, ও আচ্ছা। যেরকম ভাবে প্রেডিক্টর গুলোকে সম্পর্কে লিখেছে, তারপর হুম। তোমার তুমি যেমন ইন্ডিয়ান রেলওয়েজ নিয়ে লিখেছো, সেরকম রেলওয়েজ এর ওপর কে কে কাজ করেছে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। ইন্ডিয়ান রেলওয়েজ এর ওপর কি কি কাজ করা হয়েছে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। এইভাবে ভাবে আহ, মানে এক একটা হেডিং দিয়ে এক একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এবং তুমি আমাকে তোমার খসড়াটা পাঠাও, মানে তুমি কি কি পয়েন্ট করতে চাইছো, 2.1, 2.2 বা 1.1, 1.2, 1.3, সেই ড্রাফটটা আমাকে পাঠাও আগে। সেই ড্রাফট না পাঠালে হবে না। ঠিক আছে, আর আমি ওই এই দুটো যেটা তোমাকে দেখালাম, এই দুটো আমি হ্যাঁ। হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তাতে তোমার খানিকটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, আমি রেকর্ডিং এখন